পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে আমরা ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছি। আপনারা নিশ্চয় জানেন, আমরা পহেলা রমজান সায়েন্স ফ্যাকাল্টিতে কার্জন হল এরিয়ায় আমরা বিতরণ করেছিলাম। গতকালকে রোকিয়া হল এবং সুফিয়া কামাল হলের সামনে, শামসুনাহার হলের সামনে আমাদের বিতরণ হয়েছে। আজকে আমাদের হলপাড়া, এখানে যে 5টা হল আছে, সে হলের শিক্ষার্থীদের জন্য আমরা ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছি। তো আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আমরা এই ধরনের সমাজ কল্যাণমূলক এবং ছাত্র কল্যাণমূলক কাজগুলো আমরা জারি রেখেছি। গত 16 বছর আমরা এই সমস্ত কাজগুলো করতে পারিনি, কারণ আমাদের উপর এক ধরনের ডিহিউম্যানাইজেশনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। শিবিরকে যেখানে পাওয়া গেছে সেখানে নির্মম নির্যাতন করা হয়েছে। তো 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমরা আজাদি পেয়েছি। আজকে আমরা যে নতুন ছাত্র রাজনীতির কথা বলছি, ছাত্র রাজনীতির যে ব্যাপক সংস্কারের কথা বলছি, ইসলামী ছাত্র শিবির 5 আগস্ট পরবর্তী আপনারা দেখতে পারেন, শিবিরের যদি অ্যাক্টিভিটিগুলো দেখেন, সব জায়গায় আমরা আমাদের এই কাজগুলো আমরা নিয়ে এসেছি। আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে আমাদের শিপা নামক একটা প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা হলে হলে ছাত্রছাত্রীদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। এরপর হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছি, তাদের যত কোয়েশ্চেন আছে, আমাদের ব্যাপারে তাদের যত পর্যালোচনা আছে, সেগুলো আমরা ডিল করতে চাই। এর পাশাপাশি আমরা 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান নিয়ে সবার অনেকগুলো স্টোরি আছে। প্রত্যেকে মাঠে ছিল, পলিসি মেকিংয়ে ছিল। তো সেটা নিয়ে আমরা কম্পিটিশন আয়োজন করেছি। গতকালকে এটার ফলাফল ঘোষণা করা হয়েছে। এরপর হচ্ছে আমরা চিত্র প্রদর্শনী করেছি, যেটা জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে। এইভাবে ছাত্র কল্যাণমূলক এবং সমাজ কল্যাণমূলক আমাদের কাজগুলো জারি আছে। তারই অংশ হিসাবে আজকে ইনসাফ নামক একটি প্ল্যাটফর্ম থেকে আমরা ইসলাম ছাত্র শিবিরের অনেকগুলো বিভাগ আছে, আমরা কাজগুলোকে সবসময় ডিসেন্ট্রালাইজ করে থাকি। তো আমাদের এই ইনসাফের উদ্যোগে আমরা শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ, আমাদের ছোট্ট উপহার কর্মসূচি আমরা জারি রেখেছি। এবং আপনারা জানেন, আমরা যারা ক্যাম্পাসে পড়াশোনা করি, এখানে আপনারা অনেকে আছেন ক্যাম্পাসের, আমাদের সাধারণত এই সময়ে বাড়িতে আমাদের আব্বা আম্মা আমাদের ভাই বোনদের সাথে বসে ইফতার করার কথা, কিন্তু আমরা ক্যাম্পাসে থাকার কারণে আমরা ইফতার সেহরিগুলো মিস করি এবং অনেক ক্ষেত্রে আমাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। অথবা আমাদের যে ইফতারগুলো হয় একসাথে ইফতার সন্ধ্যার সময়, তো অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পরীক্ষা থাকে, ব্যস্ততা থাকে, যে কারণে তারা বড় বড় যে প্রোগ্রামগুলো হয়, মাহফিলগুলোতে তারা উপস্থিত হতে পারে না। তো সে কারণে আমরা ইফতারের 1 থেকে 2 ঘন্টা আগেই শিক্ষার্থীদের ধারে ধারে গিয়ে আমরা ইফতার আমাদের উপহারগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো এই ধরনের প্রসেসে আমাদেরকে আমাদের শিবিরের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের সাবেক জনশক্তিরা আছে, বর্তমান জনশক্তিরা আছে, তারা সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করছে। এটা কতদিন যাবত চলবে? আমাদের 15 রমজান পর্যন্ত আমাদের শিডিউল করা হয়েছে। এরপরে যদি শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে থাকে, তাহলে আমরা এটা জারি রাখবো ইনশাআল্লাহ। মনে করছে যে এটি ডাকসু কেন্দ্রিক, আপনারা হচ্ছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। ছাত্রছাত্রীদের ক্রিয়াশীল রাজনীতি যারা করেন, তারা অনেকেই আপনাদেরকে এইভাবে বিষয়টাকে ট্রিট করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, এখানে আমরা মানে এই জায়গাটাকে আমরা ছোট জায়গায় নিয়ে যেতে চাই না। আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের পাশে থাকতে চাই। ইসলাম ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার্থীদের পাশে ছিল। বিগত সময়ে আমাদের কাজগুলো মিডিয়ায় উপস্থাপন করার সুযোগ ছিল না, সে কারণে এই বিষয়গুলো সামনে আসে না। আমরা সবসময় এই ধরনের কাজগুলো জারি রেখেছি এবং 5 তারিখের পর থেকে আমাদের কাজগুলো জারি আছে। তো এক্ষেত্রে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া আছে, তাদের যে প্রত্যাশা আছে, সেই আলোকে আমরা আমাদের কাজগুলো করছি। এক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন, এটা তো আমরা সবার প্রাণের দাবি, সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে, কিন্তু শুধুমাত্র একটা ছোট দাবিকে সামনে রেখে কোনো এক কাজের এজেন্ডা সেট করা, এটা আমাদের মূল পারপাস না। শিক্ষার্থীরা যেভাবে চাইছে, তাদের যে দাবি দেওয়া আছে, তাদের যে প্রত্যাশা আছে, সেই আলোকে আমরা নতুন ছাত্র রাজনীতি বন্দোবস্তটা করতে চাচ্ছি এবং সেই কাজের প্রতিচ্ছবি ইসলামী ছাত্র শিবিরের কাজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ছিল যে সবগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে থাকে, শিবিরের কার্যক্রমগুলো আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটু বেশি। আসলে অন্যান্য যে জেলা বা বিভাগীয় পর্যায়ে যে কলেজগুলো রয়েছে বা ঢাকার ভিতরে যে কলেজগুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে আসলে আপনারা কি ভাবছেন? আমাদের ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি সকল বিশ্ববিদ্যালয়ে, কলেজে এবং প্রত্যেকটা মহানগর এবং জেলা শাখায় আমাদের রেগুলার কর্মসূচি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে মিডিয়ায়, যেহেতু ঢাকা যেহেতু সেন্টারে, রাজধানীতে, ঢাকার বিষয়গুলো মিডিয়াতে যেভাবে আসছে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, ক্যাম্পাস এবং মহানগর জেলার সেগুলো একটু কম আসছে। আমাদের আপনারা দেখতে পেয়েছেন, শহীদ পরিবারের সাথে আমাদের শাখাগুলো তারা ইফতার করছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিনে ইফতার কর্মসূচি হচ্ছে, সেহরি কর্মসূচি হচ্ছে। আমাদের যে পেজ আছে, ভেরিফাইড পেজ, সেখানেও কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো মিডিয়া আমরা অনুরোধ করব অন্যান্য আমাদের হচ্ছে বিভাগের এবং জেলার
মিডিয়ার ভাইদের অনুরোধ করবো আপনারাও আমাদের ভাইদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো জাতির সামনে নিয়ে আসুন। আমাদের আজকে 1000 জন জন্য ইফতারের আয়োজন করা হয়েছে এবং আমরা সেটা আরো বাড়ানোর পরিকল্পনা করছি। ধন্যবাদ। একটু আস্তে আস্তে নেন, বাকি যাবে। থ্যাংক ইউ ভাই। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি, তিনি কিন্তু বলছিলেন আজকে 1000 জন শিক্ষার্থীর যে বিনামূল্যে ইফতারের আয়োজন কিন্তু তারা করেছেন এবং তাদের পরিকল্পনা আছে যে সংখ্যাটা আরও ভবিষ্যতে কিন্তু তারা বাড়াতে পারে এবং শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক তাদের যে কর্মসূচি তেমনটি নয়, সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাবে বলে কিন্তু তারা সেই মনে করছেন। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রয়েছেন, আমরা দেখছি এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা লম্বা সিরিয়ালের মাধ্যমে কিন্তু এগিয়ে তাদের যে ইফতার সামগ্রী সেটি কিন্তু তারা গ্রহণ করছেন এবং খুবই সুশৃঙ্খলভাবে আসলে এই আজকের এই ইফতার বিতরণ কর্মসূচিটি কিন্তু আয়োজিত হচ্ছে। আমরা যেমনটি দেখছি আসলে তিনি আর যেমনটি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার তিনি ইসলামী ছাত্র শিবিরের যিনি সভাপতি আছেন, যে আমরা যারা ঢাকায় থাকি অথবা যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাম্পাসে পড়াশোনা করি তাদের আসলে পরিবারের বাইরে থেকে আসলে সেভাবে ইফতারিটা করা হয় না, আর সেজন্যই আসলে এই শিক্ষার্থীদেরকে যাতে ইফতারের এই আনন্দটা আসলে একটু ভাগাভাগি করা যায় সেই কারণেই কিন্তু এই অভিনব পদ্ধতি এবং তারা কিন্তু শুধুমাত্র এখন না ভবিষ্যতেও এই কার্যক্রম আসলে চালিয়ে রাখতে চান বলে কিন্তু তিনি জানিয়েছেন। যেমনটি দেখছেন শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি একটি ইনসাফ থেকে কিন্তু এই অর্গানাইজড করা হয়েছে আজকের এই ইফতার বিতরণ কর্মসূচিটি এবং রোজার 15 দিন পর্যন্ত আসলে চলতে পারে। যদি সেটি আরো সম্ভব হয় তাহলে তারা আরো বাড়াতে পারেন বলে জানিয়েছেন। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে ছাত্র শিবিরের বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব, সেই পর্যন্ত ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।